ভিউটা হচ্ছে ঠিক এরকম, নিচে তিস্তা। মানে বিশ্বাস করুন সেকেন্ড গিয়ারে তোলা যাচ্ছে না গাড়ি। কি হলো? পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা কিন্তু এবার শুরু হয়ে যাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। পুরো এরকম এঁকে বেঁকে। এখানে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি। সিরিয়াসলি ছোট ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে বসার জন্য, খুব সুন্দর। তো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে, আমরা যেরকম বলেছিলাম 6টা বাজে 5:57, 6টা বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাগডোগরার কুসুম হোমস্টে থেকে। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে আমরা রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যে জন্য ঘুম ভেঙে গেছে। 6টার মধ্যে আমরা স্টার্ট করে দেব। হাইওয়ে থেকে বাঁ দিকে সার্ভিস লেন নিয়ে আমরা এখানে কুসুম হোমস্টেতে ছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে 10th মে। তো আজ আমরা স্টার্ট করলাম শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি কোথায়? নর্থ বেঙ্গলে ফাইনালি। এবার কি বলা যায়? সবাই জেনেই গেছে, থাম্বনেল আর টাইটেল দেখে সবাই তো জেনেই গেছে, আর সাসপেন্স রেখে লাভ নেই। আমরা আজকে শিলিগুড়ি থেকে যাচ্ছি হচ্ছে পানবু, একটা অফবিট গাঁও, একটা অফবিট ডেস্টিনেশন পানবু দ্বারা বা পানবু। তো আমরা শিলিগুড়ি থেকে পানবু যাচ্ছি আজকে। দারা শব্দের অর্থ নেপালিতে হচ্ছে, দারা শব্দের অর্থ, দারা শব্দের অর্থ নেপালিতে হচ্ছে উঁচু কোনো জায়গা। সো পানবু একটা গ্রাম, তো তার সর্বোচ্চ উঁচুতে আছে মঞ্জুশ্রী রিট্রিট বলে একটা রিসর্ট। সেই মঞ্জুশ্রী রিট্রিটে আজ আমরা যাচ্ছি। অসাধারণ ভিউ আশা করছি পাবো, দেখা যাক কি হয়। জার্নিতে থাকুন। একটা ব্যাড নিউজ আছে, তার জন্য আমাদের এত সকালে বেরোতে হলো। সেটা হচ্ছে সেবক রোড ক্লোজ আছে, যেটা শোনা যাচ্ছে। তো দেখা যাক, সবকিছুই বাবা লোকনাথের ইচ্ছা, কি হয় সেটা দেখা যাক। আমরা এই হোটেলের সাথে কথা বলেছি, তারা আমাকে জানালো যেটা ক্লোজ নেই, ইন্টারভেল বেসিসে ক্লোজ হচ্ছে। আপনি সকাল সকাল বেরিয়ে পড়ুন। তো সিন্স সবার আগে দার্জিলিং মেল এনজিপিতে আসে, তো এনজিপিতে দার্জিলিং মেল পৌঁছে হচ্ছে সকাল 8টার সময়। তো সেই জন্য আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। ভোর মানে 6:15, আমাদের কাছে ভোর নয়, বাট স্টিল অনেকের কাছেই ভোর। তো 6:15 সময় আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস পানবু ডারা। থাকুন, প্রচণ্ড স্টিফ জার্নি হবে আজকে। 11 কিলোমিটারের মধ্যে আমরা অলমোস্ট 4000 অল্টিটিউড গেইন করব, অনলি 11 কিলোমিটার রোড। তো দেখা যাক কি হয়। তো এখান থেকে পানবু মোটামুটি ডিস্টেন্স দেখাচ্ছে 49 কিলোমিটার। টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 33 মিনিট। তো আমরা ভায়া সেবক হয়ে কালীঝোড়া হয়ে যাবো, তাই তো? কারেক্ট, বাট 1 ঘন্টা 33 মিনিট যে টাইমটা দেখাচ্ছে, এই টাইমটা কিন্তু অনেকটা বাড়বে আমার আন্দাজে। কারণ সেবক কালীবাড়ির ওই রাস্তাটা থেকে নাকি প্রচণ্ড জ্যাম শুরু হচ্ছে ভোর থেকেই, আমাদের হোটেল যেটা আমাদের ইনফরমেশন দিয়েছে। তো দেখা যাক, যা বললাম বাবা লোকনাথের ইচ্ছা, যত তাড়াতাড়ি আমরা পারি পৌঁছানোর চেষ্টা করব পানবুতে। পানবু যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা নিচ্ছি আপনাদের অলরেডি বলেছি, আমরা সেবক মোড় থেকে, সেবক থেকে কালীঝোড়া ড্যাম, যেটা লোয়ার ড্যাম আছে
সেই লোয়ার ড্যাম দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব টুয়ার্ডস পানবু। লাস্ট যেটা কালিম্পং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যেটা অর্ডার ছিল যে পানবু রোডটা ইউজ করার জন্য যতদিন এনএইচ সেবক থেকে সিকিম রোডটা যতদিন ক্লোজ থাকে ততদিন এই রোডটাকে ইউজ করার জন্য। এই রোডটা জেনারেলি ট্রাফিক হয় না, তবে আজকে আমি হেভি ট্রাফিক এক্সপেক্ট করছি, কারণ কাল থেকেই কাজ শুরু হয়েছে, কালকেও ট্রাফিক ছিল রোডটাতে। দেখা যাক কি হয়। রোডটা প্রচণ্ড ন্যারো শুনেছি, আর যেটা দেখেছি বা যারা গেছে তারা যা জানিয়েছে, আর প্রচণ্ড স্টিফ। ন্যারো তো পাহাড়ে হয়, বাট প্রচণ্ড স্টিফ। দেখা যাক কি হয়। আপনারা সঙ্গে থাকুন। শিলিগুড়ি শহরের এখনো ঘুম ভাঙেনি, শহরটা এখনো শুয়েই আছে সবাই। চায়ের দোকান এখনো দেখতে পাইনি খোলা আছে। ইচ্ছা আছে একটু চা, আমাদের একটা ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক। কালকে রাতে আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, যা আপনাদের বলেছি, কারণ না হলে এই সকালের এনার্জিটা থাকে না। এই সকালের এনার্জিটা না খুব দরকার হয়। সবারই একটা লম্বা ঘুম হয়ে গেছে এবং সবাই খুব ফ্রেশ। পূর্ণিয়া শিলিগুড়ি রোড যে রোডটা, সেই রোডটা দিয়েই চলেছি টুয়ার্ডস শিলিগুড়ি। আমরা একটা ফ্লাইওভার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির জায়গাটার নাম। একটা মনাস্ট্রি, সুন্দর একটা মনাস্ট্রি রয়েছে। সুন্দর মনাস্ট্রি এটা, হ্যাঁ মনাস্ট্রি খুব সুন্দর, কিন্তু মনাস্ট্রিটা খুব সুন্দর। কি দ্য গ্রেট ইন্টারন্যাশনাল তাসি গোমাং স্তূপা। সুন্দর, খুব সুন্দর, দেখতে ভালো লাগছে বেশ। আবার একটা বাজার এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানেও তো প্রচুর কাজ। এবং রোডটা দেখো, সাইনবোর্ড লাগিয়ে রাখা আছে। ন্যারো রোডটা দেখো, মানে এই একটা গাড়ি যাবে, জানি না ওই দিক থেকে। না ওই দিকের জন্য তো ওইদিকে আছে, ওই লেনটা চলছে। দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না। কিন্তু ভাবো বিজি এরিয়ার টাইমে, মানে যখন পিক আওয়ারে 10টা 11টার সময় অফিস আওয়ারে বা এই আওয়ারে, তখন কি অবস্থা হবে একবার ভাবো। পুরো ফ্লাইওভারটা হচ্ছে, এদিকটা হয়ে গেছে, ওই পাশটা মাঝখানটা খালি দেখলাম আমরা, এখানটা হয়ে গেছে পোরশনটা। বাট কাজ কিন্তু জোর গতিতে চলছে। আমরা কি সেবক রোডে উঠছি? হ্যাঁ এটাই সেবক রোড। এটাই সেবক রোড। এবার আমরা সেবক জঙ্গল পার করব। আচ্ছা, বাদিকে কি জঙ্গল শুরু হয়ে গেল? না সামনে আসবে। আর যে এনজয় করছিস বাবা? হ্যাঁ খুব। ওকে গ্রেট। পাহাড় দেখতে পাচ্ছ সামনে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা এরকমই একটা পাহাড়ের একদম পিকে থাকবো, ঠিক আছে? চলো দেখাবো। টপে? হ্যাঁ এটা আর্মি হসপিটাল। এখানে ওয়্যার রিলেটেড যারা এফেক্টেড হবে তাদের এখানে ট্রিটমেন্ট হয়, লেখা ছিল, আমি পড়লাম। আচ্ছা, এবার কিন্তু পাহাড় আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমাদের সামনে। ক্যামেরায় আসছে এবার, ক্যামেরায় তো এবার আসবে পাহাড়। তো আমরা যতটা বড় দেখছি ক্যামেরায় ছোট্ট মতো আসছে। ঠিক আছে, এরপরেই বড় চলে আসবে। এখান থেকে আশা করছি পানবু হচ্ছে ৫,৫০০ অল্টিটিউডে পানবু।
2011-র আদমশুমারি অনুযায়ী মাত্র 11 জন ভোটার ছিলেন পানগু থেকে। এখন অবভিয়াসলি জনসংখ্যা বেড়েছে, আমরা 2025-এ দাঁড়িয়ে আছি, তো জনসংখ্যা তো বাড়বেই। তবে খুব একটা বেশি জনসংখ্যা নেই, কারণ 2011-তে যেখানে অনলি 11 জন ছিলেন, আজকে আর কত হবে। এখানে আবার একটা ইস্টার্নের একটা মিলিটারি ক্যাম্প দেখতে পাচ্ছি, সেবক রোড মিলিটারি স্টেশন। সামনের বাসটা গ্যাংটক যাচ্ছে। গ্যাংটক শিলিগুড়ি। Elephant crossing zone, speed restriction enforced. এখানে একটু স্পিড লিমিট কন্ট্রোলে রেখে চালানোই ভালো। এখানে কি ছিল? এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কারেক্ট, এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আমরা চলেছি। এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখো, আমার তো বিয়ে লাগে যে এলিফ্যান্ট ক্রসিং জোন, স্পিড ইন লিমিট, এটা তো ওদেরই টেরিটরি না। আমরা ওদের টেরিটরিতে জোর করে ঢুকে পড়েছি, তো আমাদের কোনো অধিকারই নেই যে স্পিড বাড়িয়ে এখানে গাড়ি চালানো। ইনফ্যাক্ট এখানে হংকিং করারও আমি এগেনস্টে, যদিও সেরকম কোনো সাইনবোর্ড আমার কাছে চোখে পড়লো না। পুরো রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে পুরো জঙ্গলের সবুজটা। কিন্তু এই নর্থ বেঙ্গলের এই যে নর্থে এই আমাদের এই দিকে যে সবুজটা, এই ব্যাপারটা কিন্তু আমরা নর্থ ইন্ডিয়ার অনেক পাহাড়ে গেছি, কিন্তু এই সবুজটা কিন্তু মিসিং ছিল। এই সবুজটা আমরা পাইনি নর্থের পাহাড়ে। নর্থ মানে আমরা আপনার রানীক্ষেত বা এই দিকগুলো বলছি, রানীক্ষেতে তাও ছিল, বাট নৈনিতাল বা ওই ওপরটা আমরা এতটা পাইনি। এখানে সবুজটা কিন্তু আলাদা শান্তি দেয়। নর্থ বেঙ্গল বা সিকিম, আমাদের এই যে গ্রিনারিটা, এটা কোথাও মিসিং ওখানে। হয়তো অনেকে আমাদের সাথে একমত হবেন না, কিন্তু ওখানের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, হয়তো ডেফিনেটলি ভালো। পাহাড় দেখা যায়, ওই যে দূরে পাহাড়। কি লেখা সামনে? সেবক, স্বাগতম, ওয়েলকাম টু সেবক। প্রচুর গাছ কেটে ফেলেছে। দেখাও পাচ্ছি আমি ডান দিকে তিস্তা দেখা যাচ্ছে, কিন্তু গাছে ঢেকে আছে, বোঝা যাচ্ছে না। এবার আমরা তিস্তার পাশ দিয়েই যাবো। এখান থেকে আমরা সেবক ঢুকলাম। হ্যাঁ, সেবক ট্রাফিক গার্ড। আমার ডান দিকে তিস্তা। কি ঝড়ে গাছ পড়ে গেছে প্রচুর মনে হচ্ছে কেউ মানে বিয়ে কাটেনি, মনে হচ্ছে ঝড়ে পড়ে গেছে। ডাউনে নামছি পুরো, এটা পরিষ্কার করা হচ্ছে। ডাউন, এদিকে ডান দিকে তিস্তা হালকা দেখা যাচ্ছে। তিস্তার এরকম অবস্থা কেন? জল নেই। সামনেই তো কালীছড়া ড্যামটা আছে। আর
আর্য সামনে পাহাড় দেখতে পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, দারুণ দারুণ লাগছে পাহাড়টা। পুরো এবার পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, আশা করি আপনারা বুঝতেও পারছেন, পুরো রেঞ্জ বোঝা যাচ্ছে এবার। এরপর তো আমরা পুরো পাহাড়ের মধ্যে দিয়েই যাবো। এটা কোথায় এলাম? এটা তিস্তা নয়। ওয়াও, দেখো পুরো এখানেও প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আমরা আগে গিয়ে হয়তো আর পাবো কিনা জানি না। আমরা একটু চা বা ব্রেকফাস্ট করে নেওয়া যায় নাকি দেখি, নাকি ব্রেকফাস্ট করে নেবো আমরা, দেখছি কি করা যায়। আগে আশা করি, জানি না পাবো কিনা, একটু গাড়িটা দাম করা, তারপর একটু দেখি। চা তো একটু খেতেই হবে। চা তো খেতেই হবে। তো সেবকে ঢুকে আমরা এখানে একটু দাঁড়ালাম, চা খাবো। আমরা চা খেতে বেরোইনি, চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। চা খেয়ে নিয়েছি, একটু রিফ্রেশড, বাট যেই গাড়ি স্টার্ট করেছি সঙ্গে সঙ্গে একটা জ্যাম। প্রথমেই ভয় পেয়ে গেছিলাম এই জ্যামটা কিসের জ্যাম, ভাবলাম বোধহয় রোড ক্লোজারের জ্যাম। তারপর বুঝলাম না, এটা রোড ক্লোজারের নয়, সামনেই একটা রেল গেট আছে, রেলওয়ে ক্রসিং, রেল গেট আছে। সেই রেল গেটের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমরা 7-8টা গাড়ি পিছনেই দাঁড়িয়ে আছি, তো মনে হয় ওনারা গাড়ি ঢুকছে। তো আমরা চায়ের দোকান থেকে একটা ইনফরমেশন পেলাম, উনি জানালেন যে 2 ঘন্টা বন্ধ, 1 ঘন্টা খোলা। হ্যাঁ, মানে ইন্টারভেলে করছে, কেউ খুব Interval-এ একটা চলছে। শিওর নয়, ইন্টারভেলে করছে, বাট মোটামুটি কাজ শুরু হচ্ছে ওই 8টা, 7:30, 8টার আগে কাজ শুরু হচ্ছে না। তো যারা গ্যাংটকের দিকে যাবেন তাদের আমি ঠিক বলতে পারবো না, বিকজ আমি তো যাব হচ্ছে আপনার কালীঝোড়া থেকে, আমি ডান দিক নিয়ে নেবো পানপুর জন্য। বাট সেবক রোড খোলা আছে। সোশ্যাল মিডিয়ায় যেটা বেরোচ্ছিল যে সেবক রোড পুরোপুরি বন্ধ, একদমই খোলা নেই, এইটা ভুল ইনফরমেশন আমার মনে হয়। সেবক রোড খোলা আছে, কিন্তু হ্যাঁ কনজেশন আছে, ট্রাফিক আছে, কনজেশন আছে, বাট সেবক রোড খোলা আছে, সেবক রোড বন্ধ নয়। সোশ্যাল মিডিয়া আমি জানি না লোকে কেন ভুল ইনফরমেশন দেয়। আমরা ওটা দেখে একটু ভয়ই পেয়ে গেছিলাম। আমি অনেক লোকাল ড্রাইভারের সাথেও কথা বললাম, তারাও কিন্তু জানালো যে না সেবক রোড খোলা আছে, কিন্তু হ্যাঁ টাইম লাগছে। আমরা কাল থেকেই এগুলোর ব্যাপারে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি। ওখানে হোমস্টেতেও আমরা যিনি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তো ওনার খুব একটা আইডিয়া নেই। উনি আরও 2-4 জনকে ফোন করে বা ড্রাইভারদের জিজ্ঞেস করে যেটুকু জানালেন, উনিও ওই সেম জিনিসই বলেছিলেন যে 2 ঘন্টা মানে অল্টারনেটিভ ভাবে চলছে আর কি, 2 ঘন্টা বন্ধ থাকছে, 1 ঘন্টা চলছে, এইভাবে হচ্ছে। তো আলটিমেট কি হচ্ছে সেটা এখন দেখি, তারপর বুঝতে পারবো, আপনাদেরও জানাচ্ছি। রেল গেট খুলে গেছে, আমরা এগোচ্ছি ধীরে ধীরে। এই যে এটা তিস্তা, তো হ্যাঁ তিস্তা, এটাই তিস্তা, খরস্রোতা তিস্তা। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা কিন্তু এবার শুরু হয়ে যাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। পুরো এরকম এঁকে বেঁকে পুরো তিস্তার পাশ দিয়ে আমরা যাব। পাহাড়ের বাঁক শুরু।
সেবকেশ্বরী কালী মন্দির বাঁদিকে। জয় মা কালী। লোকালদের কাছে এটা কিন্তু খুব জাগ্রত একটা খুব জায়গা, জাগ্রত খুব মন্দির। জাগ্রত মন্দির। ভেবেছিলাম, আমার ইচ্ছা ছিল পুজো দিয়ে উপরে ওঠার, কিন্তু সামহাও যেহেতু আমাদের রোড সকালে বেরোতে কন্ডিশনসটা হতো, এরকম আমরা শুনলাম। আমরা সকালে স্নান করে বেরোতে পারিনি। আর স্নান না করার জন্য আমি পুজো দিতে খুব একটা পছন্দ করি। জেনারেলি আমি লং ড্রাইভে বেরোলে না স্নান করে আমি বেরোই না, বাট আজকে একটু এক্সেপশন বিকজ অফ কারণ যে এখন যেটা অসুবিধা চলছে রোড ক্লোজারে। দ্য ফেমাস করোনেশন ব্রিজ ডান দিকে, আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি। এই যে করোনেশন ব্রিজ আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, আমরা সোজা বেরিয়ে গেলাম টুয়ার্ডস সিকিম। এই করোনেশন ব্রিজ ধরে আপনারা চলে যেতে পারেন দার্জিলিং। কালিম্পং এখান থেকে 42 কিলোমিটার। কেমন লাগছে তোমার ড্রাইভ করে? এই রাস্তায় তো আমরা আগে এসেছি অনেকবার, কিন্তু প্রত্যেকবারই চেপে এসেছি, আজকে এসেছি। ড্রাইভ করছি, বেশ ভালো লাগছে। ভালো লাগছে। এর আগে আমি ড্রাইভ করেছি যদিও পাহাড়ে, কিন্তু নর্থ বেঙ্গলের পাহাড় এটাই প্রথম। রাস্তা এখনো অবধি বেশ ভালো, কোনো অসুবিধা নেই। এইসব তো ঠিক আছে, সব তো চাপ চাপ হচ্ছে এই গাড়ি দিয়ে হঠাৎ করে নেমে আসে। হর্নও দিল না তো। না না আর্য, আমি তো হর্ন দিয়েছিলাম আর্য। হ্যাঁ আমরা তো হর্ন দিলাম। এইগুলো হচ্ছে খুব সমস্যার এখানে। একে তো আমি আপ হিলে উঠছি, আমাকে ব্যাক করে যেতে হলো, উনি ব্যাকও করলেন না। না, চুইংগাম খেতে খেতে গাড়ি চালালে হবে না। আমি এক্সপেক্ট করেছিলাম এই রাস্তায় ট্রাফিক আজকে, বিকজ যেহেতু এই রোডটা বন্ধ আছে, অনেকে এই রোডটা নেবে। এখন অব্দি আফিলে উঠতে কাউকে দেখিনি সেইভাবে। গাড়ি নামছে ওপর থেকে দু একটা। আর 5.5 কিলোমিটার আছে, 13 মিনিট দেখাচ্ছে। জানি না, ভিডিওটা হয়তো খুবই অনেকটা লম্বা হবে, তবে পানবু যাওয়ার যে রাস্তার ব্যাপারটা পুরোটা তুলে ধরার চেষ্টা করছি। হন্ডা রাস্তায় মাঝে মাঝে এরকম খানা খন্দ, ম্যাক্সিমাম রাস্তাই তাই।
তো এতটাই স্টিপ রাস্তা আমরা উঠেছি, ইঞ্জিন পুরো গরম হয়ে গেছে, বেশ গরম হয়ে গেছে। তো বোনেটটা খুলে একটু আমরা ওয়েট করি 10 মিনিট মতো। আপাতত এই রাস্তায় কোনো গাড়ি বা কিছু নেই, একটু ওয়েট, ট্রাফিকটা কম, তো ওই জন্য একটু ওয়েট করছি আমরা। বেশ গরম। হ্যাঁ বোঝা যাচ্ছে, ভেতর থেকে বোঝা যাচ্ছে ধোঁয়া উঠছে। আর যদি ম্যাগি খাবি? হ্যাঁ খাবো তো। এখানে দিলে আমাদের সাথে ম্যাগি আছে, এখানে ম্যাগি বসিয়ে দিলে ম্যাগি হয়ে যাবে ইঞ্জিনের উপর। তো আমাদের আর কত বাকি? 12 মিনিট দেখাচ্ছে, 5.1 কিলোমিটার। 8:17 আমরা পৌঁছে যাব। আমাদের যদিও 10টায় চেকিং, তাই তো? 11টায় চেকিং, কিন্তু আমরা বলেছি আগে চেকিং দিয়ে দেওয়ার কথা আছে। অসুবিধা নেই, আমরা ওখানে প্রপার্টিতে পৌঁছে আমরা একটু ঘোরাঘুরি করব, ভিউ পয়েন্ট আছে। যতটা আমি চালিয়েছি ম্যাক্সিমাম স্টিপ রোডটা চালিয়ে ফেলেছি, এবং স্টিপ রোডটা এটুকু বলতে পারি রোডের কন্ডিশন একটু খারাপ। আর একটা সমস্যা হচ্ছে রাস্তায় প্রচুর গোবর পড়ে আছে, স্লিপ হচ্ছে চাকা, তার গোবরের জন্য স্ক্রিট করছে, আর সেই গোবরকে আপনি কোনোভাবে কাটানো যাচ্ছে না। তো গোবরটা যেই চাকাতে লেগে যাচ্ছে চাকাটা স্ক্রিট হচ্ছে, কারণ রাস্তায় আসার সময় আমরা ভিডিওতে দেখেছেন প্রচুর গরু ঘোরাঘুরি করছে, স্থানীয়দের গরু, তারা সেখানে পটি করছে, তাই সেই গোবরটার জন্য এতটাই স্ক্রিট করছে যে চাকাকে একটু বড় চাকা না হলে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে উপরে ওঠার সময়। আমি XUV 300 চালাচ্ছি প্রায় 4 বছর হয়ে গেল। এর আগে আমি ওয়াগনার চালাতাম প্রায় আরো 10 বছর। তো মোটামুটি 14-15 বছর গাড়ি চালাচ্ছি। অনেক পাহাড়ে গেছি, আরাকু গেছি। আরাকু তো কোনো অসুবিধাই বুঝতেই পারিনি, পাহাড়ে চালিয়েছি। তার আগে আমরা রানীক্ষেত গেছি, তার আগে রানীক্ষেতের সাথে ওই দিকটা, ওই রেঞ্জটা পুরো নৈনিতাল রানীক্ষেত, ওই পুরো রেঞ্জ। জিম করবেটও আমরা চালিয়েছি ওখানে। জিম করবেট তো প্লেন রাস্তা, হ্যাঁ না হালকা ছিল, দ্যাট ইজ নাথিং। সো এত স্টিফ কিন্তু আমি কোথাও দেখিনি, প্রচন্ড স্টিফ এখানে রাস্তাটা। তার জন্য ইঞ্জিন হট হয়ে যাচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। আপনি আমার গাড়ির সাইন দেখেন, ইঞ্জিন একদম পুরো হট হয়ে আছে, আমাকে দাঁড়াতে হয়েছে রাস্তায়, ব্লিঙ্ক করছে ইঞ্জিন হট হয়ে। তো আমি জাস্ট ওয়েট করছি একটু ইঞ্জিনটা কুল ডাউন হওয়ার জন্য। তো ছোট গাড়ি নিয়ে আসা যাবে, সাজেস্ট করছো? আসা যাবে, যাদের এক্সপিরিয়েন্স আরো বেশি তারা হয়তো আসতেই পারেন, কিন্তু খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। রাস্তা সরু এবং স্টিপ, প্রচন্ড সরু রাস্তা, সরু পাহাড়ের রাস্তা এরকমই এক্সপেক্টেড, বাট প্রচন্ড স্টিপ, হঠাৎ করে স্টিপ, যেজন্য একটু আর স্টিফনেসটা কিন্তু কন্টিনিউয়াস, মানে একদম পুরো আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি চালাচ্ছেন। আমি বোঝাতে পারছি না আপনাদের রাস্তা দেখে, মানে কিন্তু ইট ইজ লিটারালি 45 ডিগ্রি। চলো। কতটা অল্টিটিউড আমরা গেইন করেছি একটু দেখুন, বুঝতে পারছেন কিনা জানি না, অনেকটা অল্টিটিউড গেইন করেছি। ওই দেখুন নিচে আমি দেখতে পাচ্ছি লোয়ার ড্রাম থেকে গাড়িগুলো মুভ করছে, সেবক রোডটা আমি দেখতে পাচ্ছি, এখান থেকে গাড়িগুলো মুভ করছে। আমি চেষ্টা করছি বাট না, দেখানো যাচ্ছে না। দূরে পাহাড় দেখা যাচ্ছে। কেউ কেউ বলে গেছে পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে আছে সৌন্দর্যতা। জাস্ট একটা গাছ দেখাচ্ছি, দেখুন, বুঝতে পারছেন আশা করি। মনে হচ্ছে কেউ যেন পানের পিক এটার মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু না, এটা এরকমই। কি সুন্দর লাগছে দেখুন। ভরে আছে এইরকম গাছে এই জায়গাটা, দেখুন। তো ইঞ্জিন মোটামুটি আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমরা আপাতত বেরিয়ে পড়েছি। প্রচুর বাইকার দেখতে পাচ্ছি, না এরা বোধহয় লোকাল। অদ্ভুত, আমার দিকে খাদ সরছে না, মানে দাঁড়িয়ে আছে, অদ্ভুত। এখন ঠিক আছে ইঞ্জিন মোটামুটি? হ্যাঁ ইঞ্জিন আবার নরমাল, গরম তো রয়েছে, গরম হয়ে আছে এখনো, ঠিক আছে। দাঁড়ানোটা খুব দরকার ছিল,
তাই তো? হ্যাঁ, দাঁড়ানোটা খুবই দরকার ছিল। আমার কানটা ফাটছে কেন? আসলে এই নতুন জেনারেশনের গাড়ি এতই ইন্ডিকেশন দেওয়া শুরু হয়ে যায়, মানে বিশ্বাস করুন সেকেন্ড গিয়ারে তোলা যাচ্ছে না গাড়ি। কি হলো? আমরা চলে এসেছি, আমাদের আর 4.8 কিলোমিটার বাকি আছে। 12 মিনিট। 600 মিটার থেকে রাইট বলছে। টানছেই না গো। তাহলে কি একটু ঠান্ডা করতে হবে? হ্যাঁ ঠিক আছে তো। ফার্স্ট গিয়ারে হচ্ছে, সেকেন্ড গিয়ারে হচ্ছে। সেকেন্ড গিয়ারে তোলা মুশকিল না? ঠান্ডা করবো একটু দেখে। তো ভিউটা হচ্ছে ঠিক এরকম, নিচে তিস্তা, এই যে আমরা এতটা উপরে চলে এসেছি এগুলোকে ছাড়িয়ে। স্টিপ ব্রিজটা একটু দেখাই। ঠান্ডা হচ্ছে। এরম ভিউটা এখানে, প্রচুর পাখি ডাকছে, নির্জন একদম। ওই যে দেখা যাচ্ছে নিচে কালীঝোড়া ড্যাম, আর ওদিকে হচ্ছে করোনেশন ব্রিজ। দেখতে পাওয়া যাচ্ছে কি? এটা হচ্ছে করোনেশন ব্রিজ, এটা হচ্ছে নিচে কালীঝোড়া ড্যাম। ওখান থেকে আমরা আসলাম। 2x জুম করে দেখানোর চেষ্টা করছি। কত উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক উঁচু। শিল্পী এদিক থেকে একটু এদিকে এসো। অসাধারণ জায়গাটা, অসাধারণ অসাধারণ লাগছে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ লাগছে। গরম জল থাকলে এক কাপ কফি খেতাম, কিন্তু গরম জল খুব টেনশনে হচ্ছিল, খুব টেনশন ছিলাম, খুব টেনশনে ছিলাম। ঘাম ছুটে গেছে ওই এতটা স্টিপ, হঠাৎ করে এতটা স্টিপ কালীঝোড়া। আসলে গোবরটা লেগে যাওয়াতে না গাড়ির টায়ারের সাথে কি হচ্ছিল, ফ্রিকশন হচ্ছিল, যার ফলে গোবরটাকে তো অ্যাভয়েড করতে, আমি বুঝতে পারছি গোবরটার উপর দিয়ে চালাচ্ছি, পরে ইস্যু আসবে। আর গোবরটার উপর দিয়ে যেই চালিয়েছি উইদিন মানে 15 সেকেন্ডসের মধ্যে আমাকে একটা প্রচন্ডভাবে একটা শার্প উপরে উঠতে হচ্ছিল, যার ফলে না খুব খুব গোবরটাকে কাটানো যাচ্ছিল না, পুরো রাস্তাতেই। হ্যাঁ, পুরো রাস্তাতে স্ক্যাটার্ড ওয়েতে করেছে। অবভিয়াসলি ওরা তো আর মানে আমাদের আমরা মানুষই ইয়ে করি না, তো ওরা
এটা ওদের কাছ থেকে এক্সপেক্টেড নয় একদমই। আর গাড়ি তোলাই যাচ্ছে, ভিউটা খুব সুন্দর। আমরা ম্যাক্সিমামটা চলেই এসেছি। for all the risks you have taken to reach this level. নো রিস্ক নো গেইন। আচ্ছা দার্জিলিং বা কালিম্পং এর পাহাড়গুলো না এতটা স্টিফ নয়, বা গ্যাংটক এতটা স্টিফ নয়, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড স্টিফ। হঠাৎ করে অল্টিটিউডটা গেইন করছে। আপনি দেখিয়েছে অলরেডি লোয়ার ড্যামটা আমরা জাস্ট মিনিট 10-15 আগে ক্রস করে এসেছি। দেখুন লোয়ার ড্যামটা হঠাৎ করে, কোথায়। হ্যাঁ দেখলাম হঠাৎ করে আমরা অনেকটা মানে ওই জায়গা থেকে আমরা এই জায়গাতে চলে এসেছি হঠাৎ করে। ড্যামের মানে কালীঝোড়া ড্যামের যে মেন গেটটা থেকে বেরিয়েই স্টিফনেস শুরু হয়ে আমি জাস্ট ভিডিওটা অন করেছি যেহেতু ড্যামের ভেতরে রেস্ট্রিক্টেড ভিডিও ছিল। করতে নেই, রাইট। তো হ্যাঁ, তো আমরা যেমনি ক্যামেরাটা অন করেছি তখনই দেখি হঠাৎ করে এতটাই স্টিফ, মানে এত আচমকা হবে বুঝতে পারিনি। ঠিক আছে, ভয় কাউকে ভয় দেখাচ্ছি না, নিশ্চিন্তে আসতে পারেন, শুধু সাহস থাকতে হবে ব্যাস। একদম। আমি এখনো অবধি 1 লাখ কিলোমিটারের ওপর গাড়ি চালিয়েছি। ভয় ছিল না বলবো না, সবাই হয়তো মুখে বলে না, কিন্তু আমার বলতে কোনো আপত্তি নেই। ভয় লাগছিল, যেহেতু নিজের জীবনের রিস্ক তো আছে, তার সাথে বউ আছে, ছেলে আছে, তো একটা ভয় তো ছিল। কিন্তু আসতে পারেন, শুধু সাহস থাকতে হবে ব্যাস, একটু সাহস। খুব যে বিরাট খারাপ বলবো না আমি, যে রাস্তা একদম খারাপ, ভেঙে চুরে একদম তছনছ হয়ে গেছে, এক্সপেরিয়েন্স থাকলে একদম চলে আসা যায়। ভালো জায়গাটা এখনো অবধি। পানবুতে পৌঁছে আপনাদের আরো প্রপার ফিডব্যাক দেবো আমরা, পানবুটা কিরকম। থ্যাংক ইউ। আর এই দিকটা দেখো, স্টিফনেসটা সবাই বুঝতে পারছেন। জানি না ক্যামেরা ইয়েতে কতটা আসছে, বাট এটা কিন্তু 45 ডিগ্রি মিনিমাম। এর থেকে বেশি আমরা উঠে এসেছি। এটা তো খুবই কম। অপোজিট এখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি, এর থেকে বেশি আমরা উঠে আসলাম। আবার এটা উঠবো। চলো বেরোই। চলো বেরোনো যাক। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ ব্রেক নিলাম, আমরা আবার স্টার্ট করলাম। ইঞ্জিন অনেকটা ঠান্ডা হয়েছে। এখান থেকে আর 11 মিনিট দেখাচ্ছে। আমার গাড়ি দেখে তো আমরা উপরের দিকে উঠছি। এখানে একটা গেট রয়েছে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের গেট। এখানে মোস্ট প্রবাবলি আমাদের টিকিট কাটতে হবে নাকি? হ্যাঁ, এখানে একটা টিকিট কাউন্টার আছে। বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, ওখানে আমাদের 20 টাকা একটা এন্ট্রি টিকিট লাগলো। আমরা ভাবলাম বোধহয় ফটোগ্রাফি প্রহিবিটেড, বাট না, সেরকম কিছু নয়। আমরা ক্যামেরা অফ করে দিয়েছিলাম। এখানে ভিউটা জাস্ট ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও। এখান থেকে
খুব সুন্দর ভিউ। এরপর যত উপরে যাব আমরা আরো সুন্দরভাবে ভিউ পাবো। আমরা পানবু চলে এসেছি। হ্যাঁ, এই যে উপরেই বোধহয় আমরা যাবো নাকি? এই উপরে, হ্যাঁ আমরা উপরে যাব, মঞ্জুশ্রী রিট্রিট। আমরা এখন পানবু ভিউ পয়েন্টটা একবার দেখে তারপর মঞ্জুশ্রী রিট্রিট যাব। আমাদের 3.9 কিলোমিটারের আছে, 9 মিনিট দেখাচ্ছে। আগে পানবু ভিউ পয়েন্ট করবে, তারপর ওখান থেকে ওদের মঞ্জুশ্রী রিট্রিটে যেতে হবে। দেখি, পাহাড়ে এসে ব্রেকফাস্টটাই মোমো থেকে শুরু করতে হয়। মোমো না খেলে মনে হয় পাহাড়ে আসাই বেকার। এখানটা খুব সুন্দর, দেখো। ब्रेकफास्ट मिलेगा क्या? नहीं मिलेगा। ओके चलो। আজু ওয়াও, সামনে এটা কি ভিউ পয়েন্ট? মনে হচ্ছে এটাই তো মনে হচ্ছে ভিউ পয়েন্ট। এখানটা হঠাৎ করে পাহাড়ের চেহারাটা একটু পাল্টে গেল না? হঠাৎ মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, এই যে শিব মন্দির, উনি বললেন না যে একটা শিব মন্দির আছে, আমরা ভিউ পয়েন্ট মনে হচ্ছে চলেই এসেছি। এখান থেকে ভিউটা খুব সুন্দর, হঠাৎ করে টেক্সচারটা পুরো পাল্টে গেল। এটা হচ্ছে পানবুতারা ভিউ পয়েন্ট। আমরা এখানে কিছুটা সময় কাটাবো, দেন আমরা হোটেলে যাব। এখানে প্রচুর অপশন রয়েছে ব্রেকফাস্টের, মনে হচ্ছে প্রচুর দোকান রয়েছে। করে দিই। তো আমরা চলে এসেছি পানবুদারা ভিউ পয়েন্ট। এই হচ্ছে এখান থেকে ভিউ পয়েন্ট থেকে ভিউ হচ্ছে ঠিক এরকম, খুবই সুন্দর ভিউ। এখানটা পুরো ওপেন, কোনো অবস্ট্রাকশন নেই। পাহাড়ের ভিউ এরকম। ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে নিচে, গাড়ি নামছে, ওখান থেকে আমরা উঠে আসলাম পুরো এই দিক দিয়ে। এটা ভিউ পয়েন্ট। এখানে ওপরে একটা শিবের মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে একটা, খুব সুন্দর পানবু। আর এখানে প্রচুর ব্রেকফাস্টের জন্য ছোট ছোট দোকান রয়েছে, ম্যাগি, মোমো, চা, অমলেট, সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল। উপরে একটা ভিউ পয়েন্ট দেখছি, বসার জায়গা মতো রয়েছে, আমরা ওখানে যাব। ওই দিকটা দিয়ে রেলিং মতো করা রয়েছে, ওখান দিয়ে আমরা যাব। একটু ব্রেকফাস্ট করে নিই আগে, খিদে পেয়ে গেছে খুব। আর আমাদের হোটেল হচ্ছে আরও উপরে যেতে হবে, মঞ্জুশ্রী রিট্রিট। চলে এসছে মোমো। ওই যে পানবু ভিউ পয়েন্ট, আমরা 20 টাকার করে টিকিট কাটলাম, কিনলাম। এটা হচ্ছে পুরো পানবুদারা ভিউ পয়েন্ট। এখান থেকে কীরকম ভিউ দেখছি। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, ম্যাগি, মোমো এসব দিয়ে। বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর। বসবো না, আগে ভিউটা দেখি। তুমি ওখানে বসো আর্য। কেমন ভিউ? দারুণ। এই হচ্ছে ভিউ, পুরো ভিউ এখান থেকে 360 ডিগ্রি ভিউ। ওহ ওয়াও লাগছে, ওয়াও। ক্যামেরায় এতটাও সুন্দর আসছে না, আমি জানি না। তিস্তা দেখা যাচ্ছে, ওখানে করোনেশন ব্রিজ, তিস্তার উপরে। এই যে করোনেশন ব্রিজটা ঠিক এই জায়গায় হচ্ছে করোনেশন ব্রিজ।
কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। পুরো স্টেপ কাল্টিভেশন হয়েছে, সেটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো আমরা এবার ওই সাইডটাই যাই। এদিক থেকে ভিউটা দেখলাম, অসাধারণ ভিউ। দেখি ওই দিক থেকে কিছু ডিফারেন্ট পাওয়া যায় কিনা ভিউটা। এটা আমার দেখে যেন বারবার মন ভরছে না, এত সুন্দর ভিউ পয়েন্টটা, খুব সুন্দর করে বানানো। দারুণ 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 জায়গা, আর অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর, বসার একদম। আর এটা পুরো হ্যাঙ্গিং, পুরো হ্যাঙ্গিং এই জায়গাটা। এখন যেখানে আসলাম এই জায়গাটা পুরো হ্যাঙ্গিং। আমরা ওইটাতেও যাব, ওটাতেও যাব, ওখানে একটা রয়েছে, ওটাতেও যাব। দারুণ, এত স্টিফ রাস্তা, এত কষ্ট করে চালিয়ে আমরা ওইখানে ফাইনালি সাকসেসফুল। হ্যাঁ, আমরা একদম ওই জায়গা থেকে উঠে কালীঝোড়া দেখা যাচ্ছে না এখান থেকে, আর না, এখান থেকে তো আরো ভালো লাগছে। এই তো বাবা, এটা এরকম একটা কার্ভ রয়েছে, হালকা দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে না গো? হ্যাঁ, ফুল কুয়াশাতে ঢেকে আছে। কেমন লাগছে বলো এখানে? অসাধারণ অসাধারণ, এত টেনশন, এত ইয়ের পর টেনশন ছিল, খুব টেনশন ছিল। চল এবার ওই ভিউ পয়েন্টে যাই, ফাইনালি সব টেনশনের অবসান। ওটা সিঁড়ি আছে তো। বেস্ট পার্ট, এখানে কোনো টুরিস্ট নেই, খুব কম টুরিস্ট, খুবই কম। এই পিক সিজনে দার্জিলিং বা সিকিমের মতো কিন্তু কোনো ভিড় নেই। নিশ্চিন্তে যদি সময় কাটাতে চান ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবদের সাথে, চলে আসুন পানবু।
এখানে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি। সিরিয়াসলি। তো পানবুদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। খুব সুন্দর ভিউ নিলাম, খুব সুন্দর। আস্তে আস্তে এবার মেঘ হয়ে যাচ্ছে, তো আমাদের বৃষ্টির একটা ফোরকাস্ট আছে আজকে। বৃষ্টির ফোরকাস্ট আছে, জানি না। তো আমরা এবার যাচ্ছি মঞ্জুশ্রী রিট্রিট, মঞ্জুশ্রী রিট্রিট বা মঞ্জুশ্রী ঢিম, যাই বলুন, আমরা এবার সেখানে যাচ্ছি। পানবু ভিউ ধরাতে 20 টাকা করে পার হেডের টিকিট লাগে। ব্রেকফাস্টের জন্য প্রচুর দোকান রয়েছে, ব্রেকফাস্টের কোনো অসুবিধা নেই। আমরা ম্যাগি, মোমো এসব দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে নিলাম। বাহ, এখানটাও খুব সুন্দর। এই দিকটা কিন্তু অতটা স্টিফ নয়। না, এটা স্টিফ নয়, ঠিক আছে, এখানে ঠিক আছে, স্টিফ মানে আছে, বাট এটা দ্যাট ইজ ওই ওকে, ম্যানেজেবল। রোড কন্ডিশনটা ভালো। আগে যেরকমটা আমরা পার হয়ে এসেছি সেই তুলনায় এটা ঠিকঠাক। এটা কিছুই নয় এটা। এটা ন্যাচারাল দার্জিলিং এর পাহাড় ড্রাইভ। হ্যাঁ, এদিকে ভিউটা ঠিক এরকম। এখান থেকে 7 কিলোমিটার না 6 কিলোমিটার ছিল, দেখছি উপরে উঠে। আমরা একটু ডাউন হিলে যাচ্ছি মঞ্জুশ্রী ঢিম বা মঞ্জুশ্রী রিট্রিটের জন্য। হ্যাঁ, এই সামনেই হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিটের গেট, আপনারা দেখতে পাচ্ছেন। মঞ্জুশ্রী প্রচন্ড চড়াই একটা দেখতে পাচ্ছেন, অলমোস্ট। আমরা নিচে যাব তো? আমরা উপরে যাব। না, নিচে থেকে ঘুরবো। এই তো মঞ্জুশ্রী ঢিমের দিয়ে উপরে, মঞ্জুশ্রী ঢিমের গেট। উপরে উঠবো? অনেকটাই উঁচু বাবা। ব্যাস, আমরা পৌঁছে গেছি মঞ্জুশ্রী রিট্রিট। আমাদের ব্লক ডি থাকে না, তাহলে আমাদের বোধহয় ব্লক ডি এর পাশ দিয়ে মোস্ট প্রবাবলি নেমে যেতে হবে। একবার জিজ্ঞেস করে নাও, তাও নেমে যাওয়ার আগে একবার। এবার জিজ্ঞেস করে নাও, রিসেপশন এখানেই আছে। এটা ছিল বি ব্লক। আমরা এখান থেকে একটু ডাউনে যাব, আমাদের ডি ব্লকে বুকিং আছে। ডি ব্লকটা একটু নিচে। চলো। তো এটা হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিটের রিসেপশন এরিয়া। এটা রিসেপশন এরিয়া, আর এদিকটা ডাইনিং, এটা রিসেপশন। ওই দিকটাও মোস্ট প্রবাবলি রিসেপশন এরিয়া। আর এখানে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে। প্রচুর টুরিস্ট এখনো চেক আউট করেননি, সেজন্য আমাদের রুম পেতে একটু লেট হচ্ছে। 11:30 আমাদের লাগবে রুম পেতে। এখন প্রায় 10টা 10-15 বাজে। চারপাশেই ছোট 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 বসার জায়গা বানানো রয়েছে। আমার উপরে
উঠলাম, উঠে এদিকে ডান দিকে হচ্ছে রিসেপশন আর ডাইনিং এরিয়া, ওখানে রুম আছে। এখানেও বেশ কয়েকটা কটেজ বা রুম টাইপের রয়েছে। শুনেছি যে এইগুলো থেকে কয়েকটা থেকে সানরাইজ, কয়েকটা থেকে সানরেট আর কয়েকটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আর আমরা ওই পোর্শনটা দিয়ে একদম নিচে থেকে ডাউনে চলে গেছিলাম, যেখানে নতুন খানিকগুলো কটেজ হয়েছে, যেখান থেকে সব রকম ভিউ পাওয়া যায়। ওটা হচ্ছে ডি ব্লক। আর আমরা ডি ব্লকেই রুম নিয়েছি। এখনো রুম অ্যালট হয়নি বা রুম এখনো চেক ইন আমরা করতে পারবো না। এই হচ্ছে এখানকার ভিউ, খুবই সুন্দর, খুব সুন্দর ভিউ। পুরো কুয়াশা রয়েছে, ওই জন্য বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। আমরা যে রুমগুলো নিয়েছি কটেজগুলো, ওইগুলো থেকে সমস্ত ভিউটাই পাওয়া যাবে, সানরাইজ, সানসেট অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা। ব্যাপারটা খুব তো এটা পুরো ওপেন, কোনো অপশন নেই। কটেজ আমরা উপর থেকে নেমে আসলাম, কটেজ শুরু হয়েছে ডি ব্লক। পার্কিং এরিয়া, আর এই দিকটাতে রেলিং দেওয়া আছে, প্লাস বসার জন্য প্রচুর বেঞ্চ এরকম বানানো আছে। আমরা এখন এখানেই বসে একটু টাইম কাটিয়ে দিই। চেয়ার আছে, আর এখানে একটা দেখতে পাচ্ছি, আমি ঠিক জানি না, মোস্ট প্রবাবলি এটা বারবিকিউর জন্য। রাত্রিবেলায় কেউ যদি বারবিকিউ করতে চান, হ্যাঁ ওটাই হবে, আর তো কিছু না। এটা বারবিকিউর জন্য একটা যাওয়া রয়েছে, ব্যবস্থা রয়েছে। এখনো কনস্ট্রাকশন চলছে এনাদের, আরও হয়তো এদিকে এক্সটেন্ড হবে। ভিউটা খুব সুন্দর। এটা হলো আমাদের রুম নাম্বার 4। ঢুকলাম, রুম নাম্বার 4। খুব সুন্দর রুমটা, একটা ডাবল বেড, ওখানে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা বড় উইন্ডো বেডের সাইডেই, এবং সব থেকে প্লাস পয়েন্ট যেটা, রুমের বাইরে একটা এরকম ছোট্ট ব্যালকনি। বেডে বসে আপনি এই জানলা দিয়ে ওইদিকে ভিউ নিতে পারবেন। আর এখানে যে ছোট্ট বেডটা রয়েছে, এখান থেকেও ভিউ নেওয়ার জন্য ওদিকে একটা উইন্ডো রয়েছে। এখানে একটা বড় উইন্ডো,
এখানে একটা ছোট্ট বেড সাইড টেবিল, মাঝখানেও একটা বেড সাইড টেবিল, এদিকে হচ্ছে একটা মিরর। বাথরুমটা পরে দেখাই। এখানে একটা ক্যাবিনেট, টি কর্নার আছে, কেটল, এখানে একটা ক্যাবিনেট মতো রয়েছে। এবার আসল মজা হচ্ছে এটা, মেন অ্যাট্রাকশন, সুন্দর একটা ব্যালকনি। ব্যালকনিটা আবার হ্যাঙ্গিং, নিচেটা কিন্তু সলিড না, লোহার পাত দিয়ে বানানো। এই হচ্ছে ব্যালকনি। দুটো চেয়ার নিয়ে ইনি সারাদিন বসে রিল্যাক্স করুন। এখান থেকে এই ভিউ। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা তো ভালো, শাওয়ার, গিজার, কোমোড, বেসিন আর একটা মিরর। ভালো। আচ্ছা, এই দিকের যে ব্যালকনি রয়েছে, এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এই যে ফ্রন্ট সাইডের যে ব্যালকনিটা, যেটা দিয়ে আমরা ঢুকলাম কটেজে, এটা দিয়ে সানরাইজ আর সানসেট। না, এটা সানরাইজ। সানরাইজ, আচ্ছা ওই দিকটা সানসেট। দুদিকে দুটো ব্যালকনি, সাথে তিনটে বড় বড় জানলা, আর কি চাই। ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে প্রচুর। আজকে একটু ক্লাউডি হয়ে আছে, কোনো ভিউ সেরকম আজকে নেই। দেখা যাক কালকে কিরকম হয়। এখানে ছোট্ট ব্যালকনি, চেয়ার আছে, সামনেই আমাদের গাড়িও পার্ক করা আছে। কি আছে লাঞ্চ? এটা ভাত, ফুলকপি ভাজা, ভিন্ডি আর ডিমের কারি। হ্যাঁ, ওনারা ডাল দিয়েছিলেন আর পাঁপড় ভাজা দিয়েছিলেন, ওটার ভিডিওটা আর নেওয়া হয়নি। সবারই খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য সবাই একদম তাড়াতাড়ি খেতে শুরু করে দিয়েছে। খাবার খুব সুন্দর ছিল, টেস্টি ছিল। তো এই ছিল আমাদের আজকে শিলিগুড়ি থেকে পান্ডুর জার্নি। আমরা চেষ্টা করেছি ভিডিওটির মধ্যে যতটা সম্ভব ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি এতে আপনাদের অনেকটাই হেল্প হবে। তো আপনারাও যদি আমাদের মতো এরকম পাহাড়ের পরিবেশে, শান্ত নিরিবিলি পরিবেশে 2-4 দিন সময় কাটাতে চান একান্তে, তাহলে অবশ্যই চুজ করে নিতে পারেন পান্ডুকে। আমাদের কালকের ডেস্টিনেশন একটা অন্য অফবিট ভিলেজ, যেখানে আমরা কাল সকালে পান্ডু থেকে জার্নি স্টার্ট করব। তো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন
সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ইন্টারেস্টিং ব্লগে, একটা অন্য অফবিট ভিলেজে। ততক্ষণের জন্য বাই।